সিটি কর্পোরেটর গেছিলাম, কাহিনী শোনেন। যখন ওই লোক দুটা গেছিল আমার কাছে আমার মেয়ের হারানো খবর নিয়ে, সেখন আমি এদেরকে সুন্দরগঞ্জ থানায় নিয়ে গেছিলাম। মামলা লেখ পে এসি, মামলা লেখ পে এমতো অবস্থায় কোথায় থাকি একটা ফোন আইলো, আর মামলা নিল না। আমার বললো যে তুমি যে জায়গায় তোমার মেয়ে হারিয়ে গেছে রায়ের বাজার, সেইখানে যা মামলা দাও। ওনার শরীরের ঘাম আর চোখের পানি এক হয়ে যাচ্ছে, এটা আসলে বুঝতে পারবেন না আপনারা, সেজন্য আপনাদের বলা। নিজের চোখে যখন ভিডিওটা দেখছেন বলতেছে সমস্ত কিছু। আমি তো পাগলা হয়ে গেছি বিয়ের দিকে। আমি তো কয়েক ভাষা আপনার এতগুলা মেয়ে আছে, তারপরে একটা মেয়ের জন্য এরকম খুঁজতে সারা বাড়ি, বোনের জন্য আমরা ঢাকা শহরে যাচ্ছিলাম, সারা বাড়ি খুঁজছি। ওরা আমি বহুত করছি। দেখেন তো চেনেন নাকি? যান। যান। চলুন চলে যায় দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আপনি সেদিন ক্যাপ পরা ছিলেন, আজকে ক্যাপ ছাড়াই আসছেন। ন্যাচারাল ইজ অলওয়েজ গুড। বসেন ভাই, বসেন। উনি আপনি কে? আপনি আমি আপনি আপনি কেমনে হন? কে উনি? আপনার স্বামী। ঠিক বলছে? আচ্ছা, না সহজ সরলই আপনার যেটা বলছেন। বসেন না ভাই, বসেন প্লিজ। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো দেখতে খুব সুন্দর লাগতেছে। কি কেমন এই যে বাপ মায়ের খবর নাকি পাইছে, আপনার বাপ মা নাকি পাওয়া গেছে, এটা কে বলছে আপনাকে ফার্স্ট? এই খবরটা মহিউদ্দিন ভাই ফার্স্ট আমাকে ফোন দিয়ে বলেছে। মহিউদ্দিন, আমাদের ক্যাপ্টেন মহিউদ্দিন। আচ্ছা, আরিফ ভাই কই? আরিফ ভাইকে আসতে বলো। আরিফ ভাই এবারে চলে আসেন। আসসালাম। তো আপনি এখানে বসেন, আপনার সাথে একটু পরে কথা বলতেছি। তো এই যে খবরটা পাইছেন, পাওয়ার পরে কেমন লাগতেছে? অনেক খুশি লাগতেছে। সত্যি সত্যি যদি না হয় তাহলে কি হবে? সত্যি না হলে কিছু করার নাই, সত্যি হলে তো অনেক খুশির ব্যাপার। তো সত্যি না হলে কিছু করার নাই, মন খারাপ হবে না? একটু তো মন খারাপ হবে। এত বছর পরেও সবকিছু যাই না জুই না, যদিও আমি বলতেছিলাম ভিডিওর শুরুতে যে ওর আসলে চলে যাওয়া উচিত ছিল, যাই হোক, কিন্তু সেটা আপনি একটা ব্যাখ্যা করছেন আমাদের ভিডিওতে যে কেন যায় নাই। হ্যাঁ, তো আপনিও তো নিউজটা পাইছেন। এখন আপনি আমাকে ভিডিওতে যেটা বলছিলেন, বেসিক ভিডিওতে, যে আসলে এখানে সবার গার্ডিয়ানশিপের একটা ব্যাপার স্যাপার আছে, সেক্ষেত্রে আপনি নিজে থেকে রিস্কটা নিতে চান নাই, যে কারণে হচ্ছে এখন সবাইকে মোটামুটি জানছে যে এরকম হইতে পারে। মোটামুটি সবাই জানছে, ওকে নাকি জিজ্ঞেস করছে যে তুই তো এত কিছু আমাদের বলিসনি, তুই তো একা একা গেছিস, কিছু বলিসনি। এসে ও যেটা বলছে আমাদের এত কেউ চেষ্টা করেনি, এভাবে কেউ চেষ্টা করেনি। পরবর্তী উনি আমার কথা বলছে, উনি উদ্যোগ নিচ্ছে, সেটা করছে। ওই লেখার লোক দুই একজন দেখছে, ভাই আপনার তো 7-8 জন চেষ্টা করতেছেন, কি অবস্থা? উপর আল্লাহ পাক ইচ্ছা, যদি আল্লাহ পাক মিলে দেয় অবশ্যই মিলবে, এটাই জানাইছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের বেগ পেতে হয়নি আসলে, এত তথ্য থাকার পরে যদি সবকিছু মিলে যায়, হ্যাঁ, তাহলে বেগ পেতে হয় নাই। শাপলা কি আপনি সবকিছু জেনে শুনে বিয়ে করছিলেন? কি নাম ভাই আপনার? শাপলা না, আপনার নাম কি? আমার নাম মিয়ারউদ্দিন। মিয়ারউদ্দিন। আপনি কিছুই জানেন নাই? ওর যে বাপ মা এরকম খুঁজে পাওয়া যায় না, কিছু জানি না। কিছুই জানেন না? কিছু না জেনেই আপনি বিয়ে করছেন? তো কেমনে হয়? একটা মেয়ের আপনি জানবেন না? এই যে পাইলে মুলে বড় বিয়ে দিছে। কে বিয়ে দিছে? বাসা মেয়ে দেন তাই। আরে এর চেনে সমস্যা, নরমালি কথা বলেন, সমস্যা নেই। আমার আগে পূর্বে যারা 18 বছর ধরে তাদের কাছে ছিল, তারা পেলে বিয়ে দিচ্ছে। আচ্ছা, ও আসলে দেখছে খুব সরল সোজা ছেলে পেলে, এই একটা ইতিম বাচ্চা, এদের সাথে দিলে সংসার করে খাইতে পারবে। আচ্ছা, আপনি কি করেন ভাই? এই যে আমি মাটির কাজ করি। মাটির কাজ করেন? সালে কাম করি। ও আচ্ছা, কয় বছর হলো বিয়ে করছেন? এই 2 বছর। মাত্র 2 বছর? শাপলা কয় বছর? 5 বছর। আচ্ছা, আমি তো ভাবছিলাম আমার দেখার মতো ওই সবচেয়ে বেশি সহজ, কিন্তু এর চেয়ে বেশি এই সহজ। তো বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা একজন আছে। একজন? ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত বাচ্চার? 3 বছর। তো বাচ্চার বয়স 3 বছর হলে আপনি 2 বছর হলে কেমনি বিয়ে করেন? আপনি তো পুরা যোগ বিয়োগ আজকে পাল্টাই দিতেছেন ভাই। আপনার জামাই কেমন মানুষ? এমনি অনেক ভালো মানুষ, সোজা সহজ সরল না? আপনি এরকম একটা মানুষের বিয়ে করছেন, কোনো কষ্ট হয় মনের মধ্যে? না না, কষ্ট হয় না বলতে কি, আমি অনেক খুশি ওর বিয়ে কইরা। আমি জানি আমার কোনো পরিচয় নাই, আমি যদি একটা চালাক ছেলের বিয়ে করতাম, ও যে কোনো মুহূর্তে আমার ফালা রেখে চলে যেত। আপনি বুঝে শুনে ওর বিয়ে? হ্যাঁ, আমি জানি না শুনে। মানুষ ভালো না? হ্যাঁ, অনেক সব দিকে। আপনি যা বলেন সব শুনে? হ্যাঁ, সব শুনে। সব শুনে? হ্যাঁ। ওর বাপ মা কই থাকে? বাবা মা আমার সাথে আলাদা গ্রামে থাকে। তোর বাপ মা জানে বিষয়টা এরকম? হ্যাঁ, জানে। জানার পরে কি ওরা খুশি? ওরা কি বলছে? আর বাপ মার সব নির্ভর করে, ও নিজের কাছে কিছু না। একটা সমস্যা জানি, একটা কোনো সমস্যা হলে আর বাবা মার কাছে যায়, কিন্তু এর কাছে কোনো ইয়ে নাই, মানে শীত গরম ব্যাংকের মতো, সর্দি জ্বর নাই এর ভিতরে কোনো। তাই না? বাপ মা জানে যে ওর আপনার এই শ্বশুর শাশুড়ি পাওয়া যেতে পারে আজকে? আপনার বাপ মা জানে। আপনার কেমন লাগবে যদি শ্বশুর শাশুড়ি পান? ভালো হবে। দাওয়াত টাওয়াত খাওয়া যাবে না? বলতেছি যে দেখো, এই শাপলা কিন্তু
মা বাবা বাড়ি কিন্তু চলে যাবে ওর সাথে ঝগড়া করবি বাবা বাড়ি চলে যাবি তাই না চলে যাবে ঝগড়া হয় বাসায় ঝগড়া হয় না, ঝগড়া হয় না কেমন শাপলা কেমন বউ হিসেবে কেমন ভালোই আছে। ভালোই আছে না ভালোই আছে আচ্ছা, আগে বিয়ে করছিলেন নাকি না। না এটাই প্রথম এটাই। এটাই প্রথম এটাই শেষ হ্যাঁ এটাই শেষ। হ্যাঁ ঠিক আছে পারফেক্ট আরিফ ভাই আপনি এত ডিটেল পাওয়ার পরে এরা তো ফার্স্ট হচ্ছে ভদ্রলোক আপনার সঙ্গে যোগাযোগ করছিল right? শহীদুল ভাই যে শহীদুল ভাই যোগাযোগ করার পরে আপনাকে এই তথ্যগুলো দিছিল এবং আপনি নিজে থেকেও যোগাযোগ করে মোটামুটি নিশ্চিত হয়েছিলেন যে এই পরিবারটা হইতে পারে তারপর আমি আপনাকে বলছিলাম যে বেসিক ভিডিও করার কি দরকার আপনি ডিটেল ওখানে পাঠিয়ে দিতে পারেন আপনি পাঠান নাই কেন বলেন তো কি হয়েছে কেন পাঠাই নাই ভাইয়া শোনেন আমি যখন ইয়ারে ফোন দিছি মানে উনি যে বোন বলে নাম হচ্ছে শাবানা শাবানা আপুর নাম্বারও কানেক্ট করছি তো শাবানা আপুকে মানে শাবানা কে শাবানা আপু হচ্ছে শাপলা আপুর বড় নাম কি বলছিলেন এখানে শাবানার কথা না বোধহয় দেখি ভাই বোনের সংখ্যা হ্যাঁ শাবানা প্রথমজন শাবানা রাইট শাবানা আপুকে ফোন দিছিলাম উনি কোনোভাবেই মানে নিতে চায় না এরকম একটা একটু আচ্ছা তারপর তো ওনার স্বাস্থ্য ভাইকে ফোন দিই হ্যাঁ। স্বাস্থ্য ভাইয়ের নাম হচ্ছে ফরিচ্ছা ওকে ফোন দিই ও মানে এটা বেসিক ভিডিও করার আগে হ্যাঁ আচ্ছা ভিডিও করার আগে তারপর তো ফোন দিছিলাম ওরা ফোন মানে রিসিভই করে না হুম মানে কোনোভাবেই মানে ধরা দিতে চায় না মানে নিতে আগ্রহী না এরকম একটা আচ্ছা আর আমাকে মানে সন্দেহ করতেছে ও আচ্ছা বলতেছে যে আপনি কে এটা ওইটা মানে কোত্থেকে আপনি একদিন পরে কোত্থেকে আসছেন কি সব উল্টাপাল্টা হ্যাঁ যখন ভিডিওটা যখন মানে সারা পড়ছে তখন আমি ওনাদের ফোন দিয়ে বলছি যে আপনারা ভিডিওটা দেখেন যদি আপনার এই মেয়েটা যদি বোন হয় তাহলে আমাকে একটু নক করে ও আচ্ছা আচ্ছা তখন উনি যখন ভিডিওটা দেখছে ওনারা তো মানে ইয়ে হয়ে গেছে নেওয়ার জন্য আগ্রহ মানে ওনারাই আমি কি ফোন দেবো ওনারাই আমার কাছে ফোন দিতে তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওনারা আপনাকে সন্দেহ করতেছিল জি। যে কারণে ওনারা একসেপ্ট করতেছিল না Accept করতেছিল যখন ভিডিওটা দেখছে তখন পুরো উল্টা ঘুরে গেছে এখন কথা হচ্ছে আপনি যে এই পরিবারটার কথা বলছেন আর এই জলিল ভাইয়ের কাছে যে যোগাযোগ করছে ফার্স্ট শো সেই দুটো এক কিনা আমার ধারণা আর তাহলে জলিল ভাই আসুক জলিল ভাই আসলে বিস্তারিত কথা বললে তারপরে বুঝে যাবে তারপর আমি এখানে গ্রামটা যেভাবে খুঁজে পেয়েছি মানে সুন্দরগঞ্জ থানা হচ্ছে কমপক্ষে আমার মানে আমি যেখানে ওখানে খুঁজতে গিয়ে আপনি পাই আপনার বাড়ি তো গাইবান্ধা না না আমার বাড়ি হচ্ছে রংপুর রংপুর হ্যাঁ কিন্তু গাইবান্ধা হচ্ছে আমার নানার বাড়ি আচ্ছা মানে নলডাঙ্গা হচ্ছে আমার নানার বাড়ি আচ্ছা ও তো আপনার সুন্দরগঞ্জে কমপক্ষে আমার জানা মতে 7টা 9 পরে আছে নয়াপাড়ে এত বেশি জি, আপনার খুঁজে পেতে তো মোটামুটি ভালোই অনেক অনেক সময় লাগছে ম্যাক্সিমাম 3 দিন আমি ওখানে ই করছি আচ্ছা তারপরে আমি পাইতাম না কিভাবে আমি পেয়েছি আমার একটা খালাতো ভাই আছে ওর নাম হচ্ছে জলিল ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া তোমার বাড়ি তো নলডাঙ্গার পাশে আর নলডাঙ্গার আপনার সুন্দরগঞ্জের ডিস্টেন্স বেশি দূরে না তো নয়াপাড়া নামে কোনো গ্রাম আছে কি তুমি জানো কিনা বলছে ভাইয়া আমাদের বাড়ি মানে পাশের গ্রামেই হচ্ছে নয়াপাড়া আচ্ছা তো ওটা আবার নলডাঙ্গার সাথে একবারে আচ্ছা তখন আমি ওই চৌকিদারকে মানে ওই এলাকার যে মানে প্রতিনিধি আছে যারা মেম্বার আছে ওদেরকে ফোন দিছি মেম্বার আবার এক ভদ্রলোকের নাম্বার দিচ্ছে উনি নাম হচ্ছে মানে মানে ওনার অনেক বয়স বেশি প্লাস আপনার 60 বছর বেশি বয়স হবে ওনার নাম হচ্ছে গণেশ উনি ওনাকে মানে ওনার নাম্বার দিচ্ছে উনি আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই যে নয়াপাড়ার হোসেন সাহেবের নামে কাউকে চিনেন কিনা হোসেন সাহেবের নাতির নাম হচ্ছে শাপলা মানে তার ছেলে হোসেন সাহেব 2 ছেলের নাম হচ্ছে সামাদ শাহ মন্টু শাহ চিনেন কিনা আচ্ছা তো উনি বলছেন না আমি চিনি না তবে একটা লোকের নাম্বার দেবো তুমি এর কাছে ফোন দাও ও চিনতে পারে ওনার নাম হচ্ছে মঞ্জু ভাইয়ের ফোন নাম্বার দিল তো মঞ্জু ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে মঞ্জু ভাই আপনি হোসেন শাহ নামে কার বাড়ি আছে কিনা আপনার বাড়ি আশেপাশে বলছে হ্যাঁ এখানে আছে হোসেন শাহ মারা গেছে তার 2 ছেলে আছে সামাদ শাহ মন্টু শাহ আচ্ছা তখন আমি বললাম তাহলে ওনাদের 2 ছেলের নাম্বার দেন মন্টু শাহ হোসেন শাহ তো উনি মানে মন্টু শাহর একটা ছেলে আছে নাম হচ্ছে ফরিদ শাহ ও নাম্বারটা দিল আর সামাদ শাহের একটা মেয়ে আছে বড় মেয়ে নাম হচ্ছে শাবানা আপু ওর নাম্বারটা দিল তারপরে ওনাদের সাথে কথা বললাম কথা বলে তারপরে হচ্ছে আপনার নেওয়ার জন্য আগ্রহ না আচ্ছা মানে সন্দেহ করতেছিল আসলে যে আসলে কোত্থেকে দিন পরে আসলো কি অবস্থা এখন তো শুনলাম যে সবাই মিলে চলে আসছে গাড়ি যা আছে সব পুরো সব চলে বললাম না ভিডিও যখন দেখছে ওনারাই মানে পাগল হয়ে গেছে এখন নেওয়ার জন্য সেটাই হয়েছে ঠিক আছে খুশি খুশি হ্যাঁ আর কিন্তু না দেখেই খুশি জামাই না টেনশনে আছেন যদি বৌনিয়া চলে যায় জামাই রেখা যদি বৌনিয়া চলে যায় তাহলে কেমন হবে আজকে ভালোই হবো ওইটা তো খুশি অনেক সমস্যা হলো ঠিক আছে আমরা একটা কাজ করব সেটা হলো যে আপনাকে আমরা স্টুডিওতে বসাবো তারপরে আমরা ওনাদের সাথে কথা বলবো কথা বলে তারপরে 4th পার্টে আমরা যাবো আসেন আপনার বউ ভিতরে বসবে আপনি বাইরে বসবেন ঠিক আছে চল বসেন এখানে সাপা তাহলে আপনার জামাই ভালো মানুষ না না আসলে সহজ সরল মানুষ বুঝে কম তো বুঝে বললেই বুঝে না হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি এই পর্যায়ে হচ্ছে শাপলা এবং শাপলার পরিবার যারা আমরা সবাইকে আনতে পারছি না কারণ এরা প্রচুর অনেকেই এসছে আমরা যেটা বলছিলাম সবাইকে হয়তো আমরা একেবারে শেষের দিকে ঢুকাবো আমরা দেখি এখন কয়জনকে নিয়ে আসা যায় বা কয়জন এসছে
এটা আসলে আমাদের জন্য খুব সহজই ছিল বলা চলে, এবং তবে এটা ঠিক যে অনেক সহজ ভিডিও কিন্তু আমরা অনেক সময় দেখেছি কঠিন হয়ে গেছে। ওকে, ওটাই চলে এসছে। আসসালামু আলাইকুম জলিল ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যানিটাইজ। চিনতে পারছি। আমাকে দেখে চিনতে পারছেন? এর আগে দেখছেন কখনো? এর আগে দেখছেন কখনো আমাকে? হ্যাঁ, দেখছি তো। কোথায় দেখেছেন? ছবিতে। ছবিতে দেখেছেন? আচ্ছা, মোবাইলে দেখেছেন আমাকে। আচ্ছা, ঠিক আছে, বসেন প্লিজ। দাদাটা বন্ধ করে দিই। না সমস্যা নেই, শর্টে থাকলে সমস্যা নেই জলিল ভাই। হ্যাঁ, বন্ধ করে দেন। আচ্ছা, আপনি হচ্ছেন ফার্স্ট সোর্স বোধহয়। আপনি একটু মুখের ইয়েটা খোলেন, এখানে চলে আসেন। আচ্ছা জলিল ভাই, আপনার কাছে যাওয়ার আগে একটু একটু পরিচয় করি। হ্যাঁ, ফ্যান সমস্যা হচ্ছে, আমি 2 মিনিট ফ্যান অফ রাখি, তারপর আবার 2 মিনিট পরে দিচ্ছি। আমি জাস্ট একটু পরিচয়টা নিয়ে নিই। আপনার নাম? আব্দুল সামাদ শাহ। আপনি তার মানে মেয়ের বাবা দাবি করতেছেন? Yes. আচ্ছা, আর আপনি? আমার নাম রসনা বেগম। আপনার স্ত্রী? আচ্ছা, এটা কি এটা ছবি আছে এর মধ্যে আপনার হারানো মেয়ের ছবি আছে? না। সবার তো ঘূর্ণিঝড় হয়েছিল, ঘর বাড়ি কিছু আছে। মোবাইলটা বন্ধ করে দেন। আচ্ছা, আপনি কে? আমি বড় বোন সাবানা। আপনি বড় বোন, মুখের এটা নামাইতে হবে যে একটু। আচ্ছা, আপনারা এক কাজ করেন, কাকা আপনি একটু ডান দিকে চাপেন। আপনি একটু আসেন, আপনি ওই পাশে চলে যান, মায়ের পাশে যান। আপনি পাশে আসেন, ওই ব্যাগটা ওনাকে দিয়ে দেন। ফ্যানটা ছেড়ে দাও, আপনাদের গরম লাগতেছে আগে। উনি দেন ড্রেস জল ভাই বসেন। ঠিক আছে, সমস্যা নেই। কখন আসছেন ঢাকাতে? হ্যাঁ, এই মাত্র আসছেন? না, ঢাকাতে শাপলাকে খোঁজার জন্য, বা আমরা খবর পাওয়ার পরে? একদিন আগে আইছি বাড়ি থেকে। বাড়ি কোথায় এখন? বর্তমান বাড়ি কই? বর্তমান বাড়ি বাসা কোনাবাড়ি। কোনাবাড়ি, গাজীপুর কোনাবাড়ি। আচ্ছা, তো আমি একটু কয়েকটা জিনিস একটু মিলাই। হ্যাঁ, মিলানোর আগে আমি একটু বলি যে জলিল ভাই, আপনি হচ্ছেন, আমাকে জানাইছেন যে এরা 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 এর পরিবার। আপনি খোঁজ পাইছেন এই ভদ্রলোকের মাধ্যমে, তাই না? আচ্ছা, আপনার আমার পরিচয়টা একটু জানতে চাই। মমিনুল ইসলাম। মোহাম্মদ মমিনুল ইসলাম। মমিনুল ইসলাম কোথা থেকে আসছেন, কি করেন এবং বিস্তারিত বলেন। ধামরাই থেকে আসছি, আমি কোম্পানিতে জব করি, মার্কেটিং। সজীব গ্রুপে। সজীব গ্রুপে আছেন। আপনি ভিডিও দেখে কিভাবে শিওর হলেন যে এরা এই পরিবার, বা আপনি কিভাবে জানলাম আমাকে একটু বলুন। আমি ভিডিও দেখার পরে, আপনার ভিডিও ছাড়ার 12 মিনিটের মাথায় আমি দেখতে পাচ্ছি যে আমার এলাকার নাম। এলাকার নাম? হ্যাঁ। এলাকা কোথায় আপনার? নয়াপাড়া, বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। যখনই এই নাম বলছে, তখনই আমি বিস্তারিত ইয়েটা দেখার আগেই আমি বাসায় গিয়ে খোঁজ নিছি। আমার বড় আব্বার কাছে ফোন দিছি যে সামাদ শাহ নামে কোনো নাম আছে নাকি ওই জায়গার মধ্যে, ওই আপনাদের এলাকার মধ্যে? হ্যাঁ। আচ্ছা, উনি বললো যে আমার বড় আব্বা বললো যে উনি আমার ভাইরা হয় আর কি। আচ্ছা, এটা আপনি জানতেন না? না। তারপর আমি জানতাম যে সামাদ শাহ নামে একটা বংশ আছে, ওখানে একটা পরিবার আছে, ওদেরই একটা। তো আমি কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলাম বড় আব্বাকে যে সামাদ শাহ নামে কোনো নাম আছে নাকি। তো উনি বললো যে আমার ভাইরা হয় আর কি। আচ্ছা, তারপরে আমি নাম্বার ইয়ে করে ম্যানেজ করে ওদের সাথে যোগাযোগ করি। ওদের সাথে যোগাযোগ করেন? যোগাযোগ করার পরে আপনি বিস্তারিত জেনে তারপরে কমেন্টস করেন নাকি জলিল ভাইয়ের সাথে যোগাযোগ? আমি আগেই কমেন্টস করতেছি, মাঝখানে আমি ওদের সাথে কথা বলতেছি এবং কমেন্টসও করতেছি। তখন জলিল ভাই আপনাকে ট্র্যাক করছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে জলিল ভাই আপনি সমস্ত কিছু ভেরিফাই করছেন? জি ভাই, আমি একটা কমেন্ট দেখছি মমিনুল ইসলাম মমিন নামে আইডি থেকে। আচ্ছা, বলছে, লিখছে আমার বাড়ির পাশে বাড়ি, মানে এতটুকু কমেন্টটা। তো আমি বলতেছি যে এমন একটা কমেন্ট তাহলে কমন 100% হইতে পারে। আচ্ছা, তো এটা আমি নক করছি, কমেন্ট আসছে 12 ভিডিও, আপনার ভিডিও ছাড়া 12 মিনিট পরে। আচ্ছা, কমেন্ট। তো আমি নক করার পরে তারপর আধা ঘন্টা চলে গেছে। আচ্ছা, কথা বললাম কি মমিন সাহেব, উনি মমিন সাহেব বলতেছে হ্যাঁ। তো আমি চিনতে পারছি, তো আমি ওদের বাড়িতে পাঠাইছি, সাপলাদের বাড়িতে পাঠাইছি। আচ্ছা, একটা মহিলা পাঠাইছি আমি নাম্বারটাতে। ওই মহিলার কাছে আমি ফোন করছি, ফোন করার পরে বলতেছি আপনি কোথায় আছেন? সাপলাদের বাড়িতে আছেন? জি। আমাকে সাপলার আব্বার কাছে দিতে পারবেন একটু? তো ওনার সাপলা আব্বার কাছে দিল। দেওয়ার পরে আমি বিস্তারিত জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে আমি একটা মোবাইল নাম্বার নিলাম যে আপনার মোবাইল নাম্বার দেন। তো ওনার মোবাইল নাম্বার দেওয়ার পরে আবার ওই ফোন কাইটে দেওয়া আবার কথা বললাম যে বিস্তারিত বললাম আর কি। বলার পরে আমি জানি না এই মোবাইল নাম্বারটা ওনার মেয়ে, ওইটা আমি জানতাম না। আচ্ছা, মানে এই জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে, আমি জানতাম ওনার মেয়ে। আমি তো আপনার কাছে কমেন্ট করছি সাপলার বাবার নাম্বার, তাই না? এইভাবে পরবর্তীতে যতদিন এই ফোন করছি ওই সাবানা ধরছে। আচ্ছা, এই সাবানা। হ্যাঁ, আচ্ছা, তারপরে তো কথা হয়েছে, তো পাওয়া গেছে। এই জলিল সাহেব যোগাযোগ করার আগে কি আপনাদের সাথে আর কেউ যোগাযোগ করছিল যে আপনার মেয়ে পাওয়া গেছে? কি নাম? মানে আমরা যে ভিডিওটা দেখছি না, তার আগে কেরাদানি একটা লোক যে লালমনিরহাটে কোন জানি বাড়ি, ফোন করছিল। ফোন করে আমার কাছে বলছে যে আপু আপনার নাম কি সাবানা? আমি বলছি কি হ্যাঁ আমার নাম সাবানা। বলে যে কি আপু আপনার কি একটা কোনো বোন হারাইছে? আমি বলছি যে হ্যাঁ ভাইয়া বোন তো হারাইছে অনেক দিন আগে। পরে বললো যে আপু আপনার কাছে কি মোবাইল? আমি বলছি ভাইয়া আমার কাছে হলো
বাটন মোবাইল বাটন মোবাইল, হ্যাঁ। পরে বলছে যে কি আপু একটা যে কোনো টাচ মোবাইলের নাম্বার দিতে পারবা? পরে আমি বলছি যে ভাইয়া আমাদের কাছে তো টাচ মোবাইল নাই। ও ভাইয়া আবার বললো যে তোমার আশেপাশে কোনো ভাই ব্রাদার কারো নাম্বার একটা সংগ্রহ করে দাও। পরে আমি আবার বললাম যে ঠিক আছে ভাই, একটু আপনি লাইনে থাকেন, আমি যাইতেছি। এমন সময় যাইতেছি, রাস্তার মধ্যে পাশের বাড়ির একজনের কাছে ভিডিও মোবাইল আছে, তার কাছে এমন সময় দেখি একটা আমার জেঠাতো ভাই, জেঠাতো ভাইরে বললাম যে ভাইয়া ফোন দিতেছে, এইরকম একটা ভিডিও নাম্বারটা দেও তো, কথা বলো। পরে আমার জেঠাতো ভাইয়ের নাম ঈশ্বর, পরে ওই আবার কথা বললো যে ঠিক আছে আমার কাছে নাম্বারটা দিয়ে, পরে আমি এই নাম্বারে কথা। এটা কি আমাদের ভিডিও ছাড়ার আগের ঘটনা না পরের ঘটনা? না, আপনার ভিডিও ছাড়ার আগের এই কথা। তো ওনার সাথে আপনার শেষ কি কথা হয়েছে? মানে বোনকে আপনারা মানতে পারছেন কিনা, বা এরকম মনে হতে পারছে কি, সন্দেহ হচ্ছে কিনা? মানে যখন ভিডিওটা দেখতেছি কেবল নাম আইছে ওই ছেলেটা, পরে তখনই ওর মোবাইলে নাকি এমবি নেই। পরে ভাইয়া আবার ফোন দিয়েছে। না, উনি কি আপনাদের কাছে কোনো ভিডিও পাঠাইছিল? হ্যাঁ হ্যাঁ পাঠাইছিল। আচ্ছা, ভিডিও পাঠাইছিল, ভিডিওটা কেবল দেখতে লাগছি, 1 মিনিটও হয়নি, তখন এসে মোবাইলের কাছে এমবি নে কি করি কয় ওগুলা আসিল না। আচ্ছা, তারপরে ভাই আবার বললো যে আপু আপনারা কি শিওর হয়েছেন যে এটা তোমাদের বোন কিনা? পরে আমি বলছি ভাইয়া অনেকদিন হয়তো হারাইছে, এখনো আমি দেখিনি, কিন্তু পুরো এমবি ভরাইতে গেছে, আনলে পর পুরোটা দেখে পরে আপনাদের শিওর হয়ে বলবো। তারপরে আপনি আর ওইভাবে কথাবার্তা কোনো কিছু বলেন নাই, মানে আপনাদের জায়গা থেকে হ্যাঁ না এরকম কোনো কিছু বলেন নাই? পরে যখন ভিডিওটা টোটালটাই আমরা সবাই মিলে কনফার্ম ভাবে দেখলাম, আমাদের যেটুকু নিজস্ব মোবাইল। ভিডিওর মধ্যে কে ছিল? আমি ছিলাম ভিডিওর মধ্যে, যে এটা কনফার্ম করে দিয়েছেন আপনি। আপনার কানে একটা কি বানি দিছিলেন? আচ্ছা, আমি তাহলে আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, এটা তো আমি যে ভিডিও ছাড়ছি সেটাই, কিন্তু একটা লোক আমি ভিডিও ছাড়ার আগে আপনাদের সাথে যোগাযোগ করছিল, ওনার নাম হচ্ছে আরিফ। হ্যাঁ, ও যোগাযোগ করছিল, তিনি কথা বলছে মোবাইলে। কিন্তু ওনাকে কি বিশ্বাস করতে পারছিলেন? হ্যাঁ পারছিলাম। মাথার মধ্যে কে পাছে? মাথার মধ্যে পালট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ওনার ওই যে না 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 ওলট পালট হয়ে যাচ্ছে। আরিফ ভাই কোথায়? আরিফ ভাই, আরিফ ভাই হারা গেছে, কথা বলছিল। আর ওই ফেসটা দেখাইছিল না তোকে? না 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 না, এই শুধু কথা সাথে কথা বলছেন, মোবাইলে কথা হয়েছে। আচ্ছা, আরিফ এখানে মজার ঘটনা করছে কি জানেন? বেসিক ভিডিও মানে ভাইয়া যখন করে তার আগেই আপনার সাথে আগে কথা বলছেন, রাতে কথা বলছেন, কথা বলার পরে পরের দিন আবার বিকেল বেলার দিকে ভিডিওটা ছাড়তেন। ওই তো 1-2 দিনের ডিফারেন্স বা এরকম কোনো কিছু হলে হতে পারে। একটা যেটা হচ্ছে যে আরিফ ভাই মোটামুটি ট্র্যাক করে রাখছিল যে এই পরিবারটা হইতে পারে, কিন্তু ভিডিও ছাড়ার আগ পর্যন্ত সে মোটামুটি ওনাদের সঙ্গে কথা বলে নাই। আপনাকে আমি ফোন দিছিলাম ভাইয়া, বুঝছেন? তো ফোন দিলে পরে ওনার এক চাচা ভাই নাম হচ্ছে ঈশ্বর, ঈশ্বর সাহেব ফোন দিয়ে আমার কাছে সেই রাগ রাখে, হ্যাঁ আপনি রাখি মহিলা মানুষের কাছে ফোন দেন, ওরা আসলে বিশ্বাস করতে পারে নাই বা সন্দেহ হয়েছে বা কিছু একটা এরকম হবে। আচ্ছা মুরব্বি, ঠিক আছে, ওটা সমস্যা নাই, যেমনি হোক না কেন এখন আপনারা মেয়ে দাবি করে খোঁজ খবর নিয়ে এখানে আসছেন। বিষয়টা হচ্ছে এইটা, এটা কি আপনার মেয়ে? আপনি ভিডিওটা দেখছেন পুরোপুরি, যেহেতু আপনি আমাকে কিভাবে চিনলেন যে এটা আপনার মেয়ে? চেহারা দেখে আপনি টের পাইছেন? আচ্ছা, আপনার নাম সামাদ শাহ, আমি কিছু জিনিস মিলাবো এবার। আপনার স্ত্রীর নাম হচ্ছে, ডাক নাম আছে কোনো? হুসনা। আচ্ছা, ঠিকানা এখানে গ্রাম বলেন তো, আপনার গ্রামের নাম? নয়াপাড়া। পোস্ট বামুনডাঙ্গা, নলডাঙ্গা। উপজেলা সুন্দরগঞ্জ, আর জেলা গাইবান্ধা। আপনার ছেলে মেয়ের সংখ্যা কয়জন? 5 মেয়ে 1 ছেলে। 5 মেয়ে 1 ছেলে, তাই বলছে। শাবানা, ওই যে তারপর শাবানার পর আরেকজন শাহনাজ। তৃতীয় জনের নাম কি? আশরাফুল। তারপরের জন শাপলা, এই যে শাপলা, আমাদের যে শাপলা হারাই গেছে। আর পঞ্চম জন হচ্ছে রূপালী। আর 6 নম্বর জন রুমি। এত কিছু মনে থাকেও সে বাড়িতে যাইতে পারে নাই। চাচার নাম? মন্টু শাহ। মন্টু। চাচাতো বোনের নাম? চাচাতো বোনের নাম হচ্ছে তোমার হলো আচ্ছা আচ্ছা। এখন এই যে আপনাদের যে এত কিছু মনে আছে, ওর দাদির নাম হামিদা বেগম, দাদির ভাইয়ের নাম হামিদ শাহ। আচ্ছা, পাশের আঙ্কেল ছিল একজন প্রভাবশালী, ওনার নাম কাদের শাহ। কাদের শাহ নামে কেউ ছিল? চাচা তো ভাই। আচ্ছা, তো এত কিছু মিলে গেছে। আপনার মেয়ে হারাইছিল কেমন একটু বলেন? শোনেন, কাহিনী বলি। আমার 2000 সালের আগ থেকে আমার খুব কষ্ট গেছে। সে টাইমে আমি বরফের ব্যবসা করছি, গাড়িতে ফেরি করে কলা বেচছি, হ্যাঁ মতো অবস্থায় পরে বরফের ব্যবসা ধরে বরফের ব্যবসা যখন ছাড়িয়ে দিলাম, তখন আমি আমার ওই ছেলে নিয়ে টুকিটাকি গ্রামে ভাঙারি কিনি মাইক দিয়ে। আচ্ছা, এই মাইক দিয়ে ভাঙারি যখন কিনি, তখনই মনে করেন যে 2000 সাল থেকে আমি ভাঙারি কিনি, কিন্তু 2003 সালের এইদিকে আমার এক ভাবি থাকে এক এমপির বাসায়, অর্থাৎ থানা। এই এমপির ভাইয়ের বাড়িতেই আমার ভাবি আর ওই আমার চাচা ভাই থাকে। এমতো অবস্থায় আমার ওই ভাবি আইসে আমার সর্বপ্রথম নিয়ে যায় আমার ওই যে চাচাতো ভাই আরদিনা আর আমার রূপালী বেটিকে নিয়ে যায় রংপুরে এক বাসায় রাখে। রংপুরে এক বাসায় রাখার পরে কিছুদিন গেলে পরে আসে আমাকে আবার বলতেছে, তোর মেয়ে তো মেলায়, এগুলা তো তুই বিয়ে সাথে দিতে পারবো না, তোর কষ্ট বেশি, তুই শাপলাকে আমার কাছে দে, আমি ওই জায়গায় রাখবো, রংপুরে রাখবো ওদের কাছেই, একসাথে 3 বোন থাকবে। এই ভাবি আমার করছে কি,
ওখান থেকে আমার কাছে মেয়ে নিয়ে গেল শুক্রবার, শনিবার দিন যায় আমি মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করে বলি আসছি যে রংপুর তৃণমূলকে এক জায়গায় রাখবা, কিন্তু রংপুর নাইকে ডাইরেক্ট নিয়ে এসে তার আর এক বোন এমপির আর এক বোন রায়ের বাজার থাকে সেই জায়গায় নিয়ে আসে আমার মেয়েটা। আপনাকে না বলি, আমাকে না বলে, কিন্তু রায়ের বাজার নিয়ে আসার পরে তখন আমার যা বলছে যে এরকম তোর মেয়ে সাবলা আমি কিন্তু ঢাকা রাখে আইছি। তখন ঢাকা যখন রাখে আছি তখন আমাকে নিয়ে সাথে করে আমি আমার মেয়ে দেখবো কোন জায়গায় আছে কোথায় আছে আমি পাঠা দেখে আসবো। কিন্তু আমার দিয়ে আসেনি, না নিয়ে আসে সে নিজে এসে 2 দিন 3 দিন কি বেড়া গেছে। বেড়া যাওয়ার পরে হয় 5 মাস কি 6 মাস, এর মধ্যে হঠাৎ করে এইখানকার লোক ওই এমপির বনাই আর তার ভাই নেয়, এরা আঙ্গু বাচ্চা যা আমাকে বলতেছে ভাই আপনার মেয়েটা আমার কাছে নাই, হারিয়ে গেছে। তখন আমি পাগল হয়ে গেছি, আমার মা শোকে পাথর। তারপরে মনে করেন মা থুয়ে আমি আমার ভাই মন্টু সাহেব নিয়ে আইলাম আমার মেয়ের কাছে। আসে রায়ের বাজার খুঁজছি, মাইকেন করছি, সাথী মসজিদের সাথে বাসা, রায়ের বাজার সাথী মসজিদ 5 তলা, এখানে খুঁজছি। তারপরে মধ্যপাট্টা, মেরিলপাট্টা, তারপরে মনে করেন কমলাপুর স্টেশন খুঁজছি, খিলগাঁও খুঁজছি, এগুলা যা খুঁজে টুজে তারপরে বুকে পাঞ্চার বেঁধে বাড়িতে চলে গেছি। জিডি করছিলেন? জিডি করতে গেছিলাম। কাহিনী শোনেন, যখন ওই লোক দুটো গেছিল আমার কাছে আমার মেয়ের হারানো খবর নিয়ে, এখন আমি এদেরকে সুন্দর মতো থানায় নিয়ে গেছিলাম। মামলা লেট পেয়ে এসি, মামলা লেট পেয়ে এমতো অবস্থায় কোথায় থাকি একটা ফোন আইলো আর মামলা নিল না। আমার বললো যে তুমি যে জায়গায় তোমার মেয়ে হারিয়ে গেছে রায়ের বাজার সেইখানে যা মামলা দাও। ওনার শরীরের ঘাম আর চোখের পানি এক হয়ে যাচ্ছে, এটা আসলে বুঝতে পারবেন না আপনারা, সেজন্য আপনাদের বলা। আমার এই ক্যামেরাটা আসলে আসতেছে না এইভাবে উল্টা দিক থেকে, ফ্যানটা ছাড়তে পারছি না বিকজ অফ নয়েজের কারণে। একটু ক্ষমা করুন না, কিছুক্ষণ পরে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভয়েসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই যখন ভিডিওটা দেখছেন তখন কি অবস্থা? নিজের চোখে যখন ভিডিওটা দেখছেন বলতেছে সমস্ত কিছু, আমি তো পাগলা হয়ে গেছি ভিডিও দেখে। খাওয়া দাওয়া বাদ দিছে, আমার মা খাইতেই দেয় না এক মুহূর্ত বলে। আমি তো কই যে ভাজা কিনে দিব। আপনার এতগুলা মেয়ে আছে, তারপরে একটা মেয়ের জন্য এরকম করছে? বাবা জমির একটু আসছিল, ওইটুকু বেচে নিয়ে এসে বোনের খুঁজতে সারা বাড়ি, বোনের জন্যই আমরা ঢাকা শহরে আসছিলাম, সারা বাড়ি খুঁজছি। ওরে আমি বহুত করছি, আমার মা তো যাইতে, ওরে আমার মায়ের বেশি ভালোবাসতো। দাদি মরে গেছে কাঁদতে গেল। হ্যাঁ, আপনার বাকি মেয়েরা কোথায় নিয়ে আসছেন বোধহয়? না, একজন আছে নাকি আর কয়জন আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনাদের সাথে দেখা করাই দিব। আমি ভিতরে নিচ্ছি এক এক করে, কাকে কাকে নিব আমি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা একটু বসেন, ফ্যানটা ছেড়ে দাও। সমস্যা নাই, আমরা একটু কথা বলি। মেয়ে দেখি কাকে চিনতে পারে তাকে আমরা ভিতরে নেবো ফার্স্ট। হলো কিছু শোনা গেছে ভিতর থেকে? না, ভালো বুঝতে পারি নাই। ভালো, কিন্তু হালকা চিল্লাচিল্লি একটু শোনা যাচ্ছিল না, কিন্তু পুরোটা বুঝতে পারেন নাই? ওকে, হ্যাঁ আমিও সেটা ধারণা করছিলাম, কারণ উনি অনেক লাউড ছিল। শাপলা, আমরা এই যে এখন হলো যারা দাবি করছে এদেরকে আমরা নিয়ে আসবো এক এক করে। আপনি কাকে দেখলে চিনতে পারেন আগে সেটাকে বলেন। কাকে দেখতে চিনতে পারবো মানে বাপ মা চেহারা কারো মনে আছে কিনা, বা বোনের বা ভাই বোনের এরকম কারো চেহারা কি মনে আছে? আমার মা যতটুকু একটুটা আমার সাথে ম্যাচ খায়, মনে হয় মারে দেখলে আপনি চিনতে পারবেন, বাপরে দেখলে চিনতে পারবেন না? সম্ভাবনা কম হতে পারে। আচ্ছা, থাকে না বাপের মুখে হয়তো ছোটবেলায় দেখছেন গোপ ছিল, দাড়ি ছিল, মোচ ছিল, কি ছিল? একটু গোপ ছিল, চাপদারি ছিল। চাপদারি ছিল বাপের? ঠিক আছে, দেখা যাক কি হয়। আর অনেক অল্প বয়সে হারিয়েছেন আপনি, যেটা বুঝতে পারছি। এত কিছু মনে থাকার পরেও বাড়িতে যান নাই। মনে থাকার পরে মানে কি, মনে তো পড়লো কিছুদিন আগে যে আপনার ইয়ে করে বাইর করছে, কিন্তু এতই সহজ সরল ছিলেন যে একটা মানুষ বলে দিল যে তোমার বাড়ি হচ্ছে, আপনি জানেন আপনার বাড়ি হচ্ছে কোথায় জানি, গাইবান্ধা, বলে দিছে তুমি বলবা নোয়াখালী, আমাদের বাড়ির সাথে বাড়ি। আমি তো জানি তো সে আমার সত্যি কথাই বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, কারণ সে তো আমাদের বাড়ির। আমরা আপন 2 বোন, আমার চাচা তো 3 বোনের, সে বাসায় কাজে দিছে, ওরা তো আমার অনেক বছর আগে ওগো কাজে দিছে। আমার ধারণা সে আমার মিথ্যা কথা শিখাইবো না। আমি যার বাসায় কাজ করতাম তার সাথে অনেকগুলো বন্ধু বান্ধব আসতো, সে বলতো অন্য কোনোদিন বাড়ি যায়নি। তো আমি যে আমার গ্রাম যতটুকু জানতাম আমার চাচি শিখাই দিত, ফরিদপুর, রংপুর, গ্রাম, নয়াপাড়া, আমরা 3-4টা মিক্স করে বলে দিতাম। তো এই খালুর বন্ধু বান্ধবরা বলে তুমি কি বলো, একটা তো ঠিক না, ফরিদপুর তো অন্য জায়গায়, রংপুর অন্য জায়গায়, নয়াপাড়া তো অন্য জায়গায়, সেজন্য আমার বাড়ি যাওয়াটা একটু হয় না। আমি 3-4 গ্রামে না মিক্স করে বলে ফেলাইতাম। অদ্ভুত মানুষ, অদ্ভুত মানুষের জীবন। এবং এত বছর পরে ভুল জানতে জানতে তো ভুলই জানার কথা, কিন্তু আবার সেই ঘুরায় ঠিক সঠিকটাই আবার বের করছে। যাই হোক, আমরা ফ্যামিলি পাইছি এবং আমরা এখন একটা করে, যে ও যে বলতেছিল ওর মাকে দেখলে ও চিনবে, আমরা ওর মাকেই এখানে নিয়ে আসবো ফার্স্ট, তারপরে ওর বাবা ধারাবাহিকভাবে যদি আর কাউকে নিয়ে আসতে হয় সে তাকে আমরা নিয়ে আসবো। তাহলে কাকে ফার্স্ট নিয়ে আসবো? মাকে। আমার মাকে। মাকে দেখলে চিনবেন? দেখি আল্লাহ ভরসা, চিনতে পারি কিনা। আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা ওর মাকে ফার্স্ট নিয়ে আসবো ইনশাল্লাহ।
মা, আপনি পরে আসেন, মাকে আগে পাঠান। আসেন, দেখেন তো চেনেন নাকি, যান। কি কাকি বলেন? চেনেন আমার নানু আপনারা কি বলে ডাকতো? বলেন। উষ্ণা করে ডাকছি। উষ্ণা। আচ্ছা, আপনার নাম লেখাটা কে শিখাইছিল আমাদের ভাই বোনদের মধ্যে? বেড়াকালায়। হ্যাঁ, বেড়াকালায় শিখেছি। আমি শিখাইছিলাম আমার মায়ের নাম লেখাটা। আপনি শিখাইছিলেন? কেন, আমার মা যখন আমার বরাবর বিয়ে হয় তখন সুমতি থেকে টাকা তুলছিল, তো তখন আমি যখন ক্লাস 1-এ লিখতে বইতাম, আমার মা আমারে বলতো শাপলা আমার নাম লেখাটা শিখাতো। আমার মার নাম রসুনারা বেগম, এটা আমি আমার মারে শিখাইছিলাম নাম লেখা। আচ্ছা, তো মা ভুলে গেছে, আপনি শিখাইছেন এটা মা ভুলে গেছে? আমি শিখাইছিলাম। আচ্ছা, আর কি আছে মনে করেন? আমার নানু কোথায় মারা গেছিল? আমাদের বাড়িতে না নানু বাড়িতে? আমার বাড়িতে মারা গেছে। এই তো হইছে। আর কি আছে? আমাদের বাড়িতে মারা গেছিল না, এটি থেকে যায় এই যে আমাদের বাড়ি থেকে যায় নলেঙ্গা যা মারা গেছিল না? হ্যাঁ। তো আমার একটা খালাতো বোন কি আগুনে পুরো মরে গেছিল, মনে পড়তেছে না? পড়ছে মনে পড়ছে, আমার খালাতো বোন। ওই খালার একটা ছেলে ছিল পুলিশ অফিসার, আমিরুল ইসলাম, ওর একটা বোন আগুনে পুরো মারা গেছে। আমার রূপালী রুমি বোন কোথায়? আইছে। রূপালী তো ঢাকায় থাকতো, মতিঝিল কি বাড়িতে গেছে? তখনই নিয়ে গেছেন। ও, আর শাহনাজ আপু ওর কি বিয়ে হয়েছে? সবাই আইছে? আশরাফুল ভাই আইছে? ও, শাবানা আপু আইছে? আব্বা আইছে? তো আব্বা কি করতো বাড়িতে? এখন ঢাকায় থাকে। ও, আগে তো আব্বা করতো, রমজান মাসে কাফেলা করতো না, বাড়ি বাড়ি যাইয়া মাইকে ডাক দিয়া। সত্যি কাফেলা করতো? মানে তোর ঘুম থেকে ডাকতো 2টা থেকে শুরু করে 3টা পর্যন্ত? মিলছে। এটা আপনার মা? হ্যাঁ, আমার মা। এটা আপনার মেয়ে? হ্যাঁ। তো মেয়েরে ধরতেছেন না কেন? ভয় পাচ্ছেন কি কারণে? আরে গ্রামের লোকজন একদম সহজ সরল। কি ধরেন আপনি, কোনো সমস্যা নাই, আমরাই তো, আমি আপনার ছেলের মতো। দেখেন আর কিছু প্রশ্ন করতে পারেন না, প্রশ্ন করার কথা মায়ের, প্রশ্ন করার কথা ওর মায়ের, আর প্রশ্ন করতেছে হে উল্টা। তোমার নানিরা খালারা কয় বোন? আমার মারা 3 বোন ছিল, 2 বোন একটু বড় লোক ছিল, আপনি একটু গরিব ছিলেন। তোমার মামার নাম কি? মামার নাম তো জানি না, 2 মামা ছিল, একটা মামা মারা গেছিল না পাগল হইয়া, বড় মামাটা। বড় মামার ছেলে তো বাড়ি বাড়ি কাপড় ব্যবসা করতো। হ্যাঁ। আর খালাতো ভাই তো বাড়ি বাড়ি কাপড় ব্যবসা করতো। সবই না? আমি যখন ঢাকা আইছিলাম আমার শরীরে যে একটা জামা ছিল নতুন, এটা আমার বড় খালা বানাই দিছিল না, নতুন জামাটা, যেটা পরে আমি ঢাকা আইছিলাম। মুগলি বানাই দিছি। হ্যাঁ, আমার বড় খালাতো ভাই, বড় খালা ছেলের নাম। আপনার মা? হ্যাঁ, আমি বলছিলাম আমার মার চেহারা দেখলে আমি বুঝতে পারো আমার মার চেহারার সাথে আমার কিছু কিছু মেলে। লম্বা ঠিক আছে কাকি? কত বছর হয়েছে আইছি বলেন তো? আমি তো ঠিকঠাক বলতে পারি না, 20 বছর হয়েছে না 25 বছর হয়েছে বলতে পারি না, বলেন তো আমার বয়স কতটুকু হইতে পারে? কেউ আমার জিজ্ঞেস করলে আমি ঠিকঠাক বয়সে বলতে পারি না যে আমার বয়সটা কত। তোমার বাবু কোথায়? আমার বাবু আমার বাড়িতে। কত দূর বাসা? বাসা দূর আছে, 1 ঘন্টা লাগবে বাড়ি যেতে। কানি আর আসে না? আইছে, আমার বাবুর বাপ আইছে। ওই বসে আছে? হ্যাঁ। আপনার মেয়েটা কাকি? হ্যাঁ। আপনি নিশ্চিত? আমার নাম কে রাখছিল বলেন তো? আমি রাখছি। আপনি রাখছিলেন? হ্যাঁ। আচ্ছা, আমার কানা না কে বিন্দে দিছিল, কে ফোটা করে দিছিল বলেন তো? ওই যে তোর ফুফু ফোটা করে দিছিল। ফুফু ফোটা করে দিছিল? আচ্ছা, ভুলে গেছেন গা, আমার নাক তো আপনি ফোটা করে দিছিলেন, আমার চাচা আমার দূরে রাখছিল। এই যে গান পরে নিয়ে আসলো। আচ্ছা, ভুলে গেছে গা, অনেকগুলা ছেলে মেয়ে তো। আমার মনে আছে ঠিক, আমি ঢাকা আসার আগে আমার নাকটা নাক ফুলছিল রূপার, আপনি পরে দিছিলেন নাক ফোটার সাথে সাথে। নানি বানিয়ে দিছিল। বাপরে নিয়ে আসবো? আচ্ছা আনেন, দেখি বাপরে নিয়ে আসি। কাকা আসেন। ফোন বন্ধ করছেন? ফোন বন্ধ?
ফোন বন্ধ করছেন? হ্যাঁ আসেন। যান। আপনার মাইয়া? কি বলবো, আমারও তো মেয়ে আছে। আমি বুঝতে পারতেছি আপনার কষ্ট হয়তো বা কিছুটা। বেঁচে থাকা খুব মুশকিল, মানে যার সন্তান আছে এবং যে সন্তানকে পছন্দ করে, সে তার সন্তান হারাইলে তার যে কি অবস্থা হওয়ার কথা। আল্লাহু আকবার। বাবারে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি। কি কি জিজ্ঞেস করবেন করেন? কিছু জিজ্ঞেস করেন নাই, মারে তো জিজ্ঞেস করছে সবকিছু। জিজ্ঞেস করেন। কত এলাকার লোক সব আসতেছে আমার কাছে, কোথায় আছে মিডিয়ায়। আপনার গ্রামের? আপনি কি কাফেলা করতেন রমজান মাসে 2টা-3টার দিকে উঠে? একটু আগে সেটা বলতেছিল। আমার আবুল চাচার ঘরের থেকে একটা গড়ি নিত, আমাদের তো গড়ি ছিল না, গড়িটা ভ্যানে রাখতো, আমার আব্বা কাফেলা করতো। কাফেলা করার পর যখন ঘরে আসতো তখন সূরা বলতো তোমরা রোজা রাখার আগে এই সূরাটা পড়া তারপরে তোমরা রোজা রাখো। আমার বাবা এই কথাটা বলতো। রোজা রাখার নিয়ত বলতাম ভাইকে। আমার বাবা কখনো আমার মারে নাই, আমি যতটুকু জানি, বাড়িতে যে ছিলাম কোনোদিনও মারে নাই। মার কথা শুনতাম না তো মা একটু বকতো, তাই অনেক জিদ করে ডাকাইছিলাম। কিছু জিজ্ঞেস করবেন না কাকা? মেয়েরে পাইছেন, সবই তো মিল আছে। কি জিজ্ঞেস করবো? আবার তো হাতা ফাড়ি যাচ্ছে মেয়ে দেখে। ওর যে সাথের বোন আছে তারা এখন সবাই সবল। তোর গাওয়ার দাগ আছে। ওই যে আবুল চাচার ছেলে পানি পুকুরে মাছ ধরতে ছিলাম, আমার হাতে জোর করে একটা শিং মাছ বিন্দে দিছিল না, মনে আছে? বড়টা, হ্যাঁ একটা তরতাজা শিং মাছ ধরে আমার হাতে এইভাবে দিছিল বিন্দাইয়া, এখনো দাগটা রয়েছে হাতে, কাটা দাগ। তাছাড়া আর কোনো দাগ নাই? না না, আর কোনো দাগ নেই। দাগ নাই না? আমি বাচ্চা কোনোদিনও মারি না তো। এই যে এখানে জায়গা সাদা আছে, তখন কত কষ্ট করে মানুষ করছে এদের। সাদা আছে, তাছাড়া কোনো দাগ নেই। অনেক কষ্ট করে মানুষ করছে এদের আমি। না সেটা আমি বুঝতে পারছি কাকা। হারে যাওয়ার পরে আমি 2006 সালে আর ঠিক থাকতে পারি নাই। সবগুলো নিয়ে আমি ঢাকা আইছি। আমি বলতেই পারতাম না আমি কয় সালে ঢাকায় আইছি। 2003 সালে আইছি। 3 আইছি। ও আষাঢ় মাস নিয়ে আইছি। ওর নাম তো শাপলা আপনারাই রাখছিলেন না? হ্যাঁ, অন্য কোনো নাম নেই। আপনার চেহারার সাথে আপনার বাপের চেহারার অনেক মিল আছে। আপনার মায়ের চেহারা বলতেছেন তো। কাকার কি দাড়ি ছিল ছোটবেলায়? ওরা যখন ছোট? না দাড়ি এখন আছে, ঢাকা আসি দাড়ি আসছি। দাড়ি ছিল না, দাড়ি ছাড়া ছবি আছে তো। দাড়ি ছাড়া ছবি আছে না, বাইরে আছে, সাবানার কাছে আছে। এখন মেয়ের যে অবস্থায় পাইছেন, আপনার তো আর্থিক অবস্থা চেঞ্জ হয়েছে আমি শুনলাম, একটু হচ্ছে সবকিছু মোটামুটি আল্লাহর রহমতে হয়েছে, এখন বাড়ি ঘরটার হয়েছে। শুনছেন? হ্যাঁ শুনছি। তখন তো কিছু ছিল না, এখন মোটামুটি হয়েছে। এখন মেয়ের তো ধরেন মেয়ের অবস্থা তো সুবিধার না, কি করবেন? না থাকলেও আমার করার কিছু না, আমি মেয়ে নিয়ে যাবো। আমি কি মেয়ে নিয়ে যাবো না? মাথা খারাপ। কি হয়েছে? মানুষ পাগলা হয়ে গেছে। এই জায়গায় আমার স্বামী, সংসার, সন্তান, এগুলোতে আমি গ্রামে যা করুমটা কি? বেড়াতে তো যাবো অবশ্যই, বাবা মা থাকে তো বেড়াতে। এতদিন পরিচয় ছিল না, পরিচয় ছাড়া যে কত কষ্ট আমি জানি। একসাথে যে থাকি, পাশে দুটো কাজে লাগলে বলো মা বাপ ছাড়া পরিচয় নাই তোর, তখন আমি রাত বড়া কান্নাকাটি করে আমার পরিচয় কবে হইব? এখন তো আমি বাড়িতে সবার গর্বের সাথে কইতে পারবো আমারও পরিচয় আছে, আমার বাবা মা আমি পাইছি। যে আমার জীবনে যেটুকু খালি আসছিল, খালি জায়গাটা এখন বইরে গেছে। আমার বিয়ে হয়েছিল আমি খুশি হইনি, আমি জীবনে প্রথমে এত খুশি হলাম আমি আমার জন্মদাতা পিতা মাতার ফিরে পাইছি। এমন খুশি আমি কোনোদিনও হইনি। যদি মুহিদি ভাই ফোন দিয়ে বললো যে শাপলা তোমার পরিবারকে আমরা ফিরে পাইছি, সেদিন থেকে আমি দিনে রাত ঘুমাইতে পারি না। কোন সময় খালি খবর পাবো আমার আব্বা আইছে, আমার আম্মা আইছে, সারা দিনে রাতে খালি কোন সময় আইবো, কোন সময় খবরটা আমি পাবো। কাকা আপনার মেয়ে অনেক ভালো, সহজ সরল। আপনার জামাইটা তার থেকেও সহজ সরল। যাক, মেয়ের জামাই ভালো হলে তো কোনো কথাই নাই, খুবই সহজ সরল। আমি কথা বলছি, আমার ছেলে যে গর্বে আমার পেটে ছিল 10 মাস পর্যন্ত আমি মানুষের বাসায় কাজ করছি, ও তো হিসাব পাতি কিছু করতে পারে না। এই মিরপুর ডিওসেস 1 ঘন্টা রাস্তা আমি আইটা গেছি, আইটা আইছি। আমি জানি আমি যদি বাসায় বসে বসে থাকি আমার 3000 টাকা কে ঘর ভাড়া দিব? 10 মাস পর্যন্ত ওর পেটে নিয়ে আমি মানুষের বাসায় কাজ করছি। এখন আমি কাজ করতে আছি, আমি কাজ না করলে তো আমার ঘর চলবো না। ও তো অনেক সোজা, কিন্তু কাজ করে ঠিকই ওর মানুষের ঠগায় না। না, ও সব দিক দিয়ে বলা, ও সৎ মানুষ, ওর কোনো খারাপ নেই, কোনো ভেজাল নেই। সহজ সরল মানুষ, আপনাকে বুঝাই শোনায় নিতে হবে। ওর বাবা মা আছে, সবকিছু আছে, আর ও জেনারেশনের সমস্ত কিছু জেনারেশনেই বিয়ে শাদী করছে। হ্যাঁ, যে যাতে করে ওকে কষ্ট না দেয়।
চালাক ছেলে আমারে ফালাইতে যাবো, সেজন্য আমি বোকারেই ভালো হলে করে খাবো, আমার কোনো আফসোস নেই। আমি যথেষ্ট চেষ্টা করবো আর বলে আমি এরকম করতেছে ওকেও সেভাবে বাবা হিসেবে সেইভাবে পরিচালনা করবো ইনশাআল্লাহ, যাতে করে খেতে পারে। জি আমরাও সেটাই চাই, এই হচ্ছে বিষয়। তো আপনি কি সবকিছু মানতেছেন যে এটা আপনার বাবা মা? মানতেছি না আমার বাবা মা। আমি একটু বলি তারপরে আপনাকে। দেখেন, আপনার বাবার নাম সামাদ শাহ, মায়ের নাম রসনারা হুসনা ডাকনাম, গ্রামের নাম নয়াপাড়া, পোস্ট বামনডাঙ্গা, উপজেলা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা। সব মিলছে। ভাই বোনের সংখ্যা 5 বোন, 1 ভাই। প্রথম জন শাবানা, দ্বিতীয় জন শাহনাজ, তৃতীয় জন আশরাফুল রহমান তনু, সবাই আসছে এখানে। চতুর্থ জন শাপলা নিজে, আপনি। পঞ্চম জন রূপালী, ষষ্ঠ জন রুমি। চাচার নাম মন্টু শাহ, আপনার ভাইয়ের নাম মন্টু শাহ। আচ্ছা, চাচাতো বোনের নাম আঞ্জিনা। আচ্ছা, দাদার নাম হোসেন শাহ, বেঁচে আছে? মারা গেছে। দাদির নাম হামিদা বেগম, মারা গেছে। দাদির ভাইয়ের নাম হামিদ শাহ। আচ্ছা, বড় দুলাভাইয়ের নাম? দাদা মারা গেছে। বড় দুলাভাই আছে তো সাথে। আচ্ছা, বড় দুলাভাইয়ের নাম হাসমত আলী, আসছে? আচ্ছা, যারা আসছে তো সবাইকে নিয়ে আসার চেষ্টা করতেছে আমরা অফিসের মধ্যে। জায়গাটা তো অনেক ছোট, আর এই কোভিডের কারণে এত আসলে ইয়ে করা যায় না। আচ্ছা, যা কিছু মনে আছে, পাশের বাসার আঙ্কেলের নাম কাদের শাহ আছে? হ্যাঁ, পাশের বাসার আঙ্কেলের নাম আবুল শাহ, তার 3 ছেলে 1 মেয়ে ছিল। বড় ছেলের নাম রাঙ্গা, মেয়ের নাম আফরোজা। এগুলো মিলছে? বাড়ির পাশে কাচারি বাজার নামে এক বাজার ছিল, ব্র্যাক স্কুলে পড়তেন শাপলা, ঠিক আছে? গ্যান্ডারি এবং কলা চাষ হইতো আপনাদের এলাকায়? এখনো হয় গ্যান্ডারি কলা চাষ? আচ্ছা, তারপরে মসজিদের পাশে পুকুর ছিল, বিল ছিল, আবুল চাচার এবং কাদের চাচার আছে। এগুলা বসেন কাকি বসেন। আচ্ছা, তারপরে হচ্ছে বাড়ি থেকে 40 মিনিটের পথ ছিল বামনডাঙ্গা। যাওয়া যায়। তারপরে নলডাঙ্গা ট্রেন স্টেশন ছিল বোধহয়, নয়ালডাঙ্গা আছে। এত কিছু মেলার পরেও আর তো কোনো কোশ্চেনই ওঠে না, মানে যা বলছেন সব। আর এটা তো আসলে কঠিন ছিল না আমাদের। একটা মিথ্যা বলে নাই। আমার খালি একটাই ধারণা, এত কিছু তুই বলবে পারলু, 18 বছর তুই কি করলু? আরে কি করলু, চাচি তো আমার শিখাই নিয়েছে রংপুর বাড়ি, ফরিদপুর গ্রাম। তাহলে আমি কেমনে জানো ফরিদপুর রংপুর কই? তাহলে রংপুর ফরিদপুরে গেলু নাকি? রংপুর ফরিদপুরে কি একই, রংপুর ফরিদপুরে কি? এই কথা বলতে আমার তো এমন কেউ নাই যে একজন এরকম আমার বোগাতে ময়মনসিংহ নেত্রকোনা নিয়ে যে তার শ্বশুর বাড়িতে কাজে দিছে। তারপরে আমি আমার স্বামী ছাড়া পৃথিবীতে কেউ বিশ্বাস করি না, কারণ ও জানি একদম শিশুর মতো, ওর ভিতরে কোনো ভেজাল নাই, ও শিশুর মতো নরম, ওর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তাও তো এখানে ঠিকানা আমার বলছিল, তো আমি বলি একজন আমার একবার ময়মনসিংহ নিয়ে গেছিল বাইচান্স, ওরা আমি সাথে করে নিয়ে যাবো। ওরা বলবো কিন্তু একটা পান খা, কিলি পান করে কত আবর্জনা আমার বেঁচে দেয়, কোনো দেশে পাচার করে দেয়, সে বয়ে আমি আগ্রহ করি নাই। আমি যে বাসায় ছিলাম সে বাসার বড় আপু আইরিন আপু আমার সবসময় বলতো, আপু এই তুই তো অনেক বছর হারাইছস, আমি তো সবসময় আর্চিবার কি শো দেখি, সে অনেক ভালো লোক, তুই যাবি আমি তোর ঠিকানা দিই। ওই আপু আমার কইছে, আমি যাদের বাসায় আসছিলাম, তো আপুর কথা আমি গ্যারাজও দিইনি। একবার আমি ধোকায় পড়ছিলাম, আমার ময়মনসিংহ দিছে, আবার যদি আমি বাইচান্স যাই ওর বাবুর সাথে, বাবুর বাবার সাথে যাই, যদি আবার আমার কেউ বেঁচে দেয়, এই ভয়ে আমি আর কখনোই গ্যারাজও দিইনি। এখন তাও আইলাম, ওই যে ভাই তার পুরা ফ্যামিলি আমাকে বাড়ির সাথে ভাড়া থাকে, আমাকে বাড়িতে সে যদি আমার বেঁচেও দেয়, আমার শ্বশুর বাড়ি আছে, আমার স্বামীর 4 ভাই আছে, এখন আমার একটা জোর আছে যে কেউ আমার পাশে আছে, যে আমি যদি হারাও যাই তারপরে তারা খুঁজা বাই করবো। এর আগে তো আমার এই জোরটা আসছিল না। কি দেখেন কাকি? হাত মিলাইতে বাসায় কাজ করতে করতে আমার হাতে গা হয়ে যেতে, এখন আমি আর বাসায় কাজ করতে পারি না, এখন আমি বাসায় কাজ করতে পারি না। এতগুলো 2টা বাসায় কাজ করে কাকা, এখন 2টা বাসায় কাজ করে। শুনেন, বেশি চালাক নয় তো, 2টা বাসায় কাজ করা লাগবে কেন? এখন একটা শ্রমিক হেল্পারের বেতন হচ্ছে 10,000 টাকা। যেখানে থাকি আলুর দিকে এখন 500 টাকা সারা মাস কাজ করায়। চিন্তা করেন 4,000 টাকা বেতনে 5টা ঘন্টা কাজ করে আমি মানুষের বাসায়, 500 টাকা বেতন সারা মাস আমার কাজ করে। প্রতিবাদ করলে আমার ধরে থাপ্পড় মারে, আমার ধরে গায়ে মারে, কারণ আমার ধরার মতো কেউ নাই যে আমার ই করবো। এই কিছুদিন আগে এখানে আসার আগেও ওরা আমার 500 টাকা বেতনে সারা মাস কাজ করাইবো। আমি প্রতিবাদ করলাম কে, রাস্তায় 10-12 জনের মানুষের সামনে আমার চুলে ধরে মারলো। আমার তো বাবা মা কেউ নাই, কে বলবো যে ওরা তুই মারলি কে? কারণ ওরা বাড়িওয়ালা স্থানীয়, ওদের মুখে মোকাবেলা করার মতো কেউ তো নাই। এখন তো আমার যেহেতু আমি পুরো ফ্যামিলি পাইলাম, এখন আমার জোর হলো কেউ আমার একটা কথা বললে বাবার কাছে ফোন দিয়ে বিচার দিতে পারবো। তোমার ওখানে স্বামী ছাড়া আর কেটা কেটা আছে? স্বামী বলতে আমার স্বামীরা 4 ভাই, 4 ভাই আছে, আর বেতে তারা 3 বোন। আরে সবাই আমরা একসাথে বাস করি। এরা জানে না যে একটা মেয়ে গার্মেন্টস করেছে মাসে 10,000 টাকা বেতন পায়? আরে গার্মেন্টসের তো নিয়ম আছে, যারা ভালো শিক্ষিত তাদের ওইরকম বেতন, আমাদের মতো হেল্পার এরকম দিব না। আমি চাকরি করছিলাম। এর হেল্পার লাগে কেন? ও শিক্ষিত লাগে নাকি? কত মূর্খরা চাকরি করতেছে। সবাই ঢুকতে পারে না সব জায়গায়, সবাই সব তোর বাকি 4,000 টাকা বেতন দিছে। আমি গার্মেন্টসে চাকরি করছি বিয়ার পর, বাসায় চাকরি করার পর দেখি সংসার চলে না, তারপর আবার আমি গার্মেন্টসে ঢুকছিলাম। গার্মেন্টসে আমার 4,000 টাকা বেতন ধরছিল, 4,000 টাকা। এখন একটা হেল্পারের বেতন 8,000 10,000 ধরতে হতে পারে। শোনেন কাকা, এখন কথা হচ্ছে যে এইগুলো আপনাকে উদ্যোগ নিতে হবে, উদ্যোগ নিয়ে মেয়েকে ভালো বুদ্ধি দিয়ে ওর অবস্থার পরিবর্তন করতে হবে এবং সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে
মনে করেন যে এত বছর পরে ওকে আপনি বাচ্চার মতোই পাইছেন, শিশুর মতোই পাইছেন। হ্যাঁ, নাতি পাইছেন একটা, ছেলে না মেয়ে? ছেলে। মাশাআল্লাহ। হ্যাঁ, নাতি একটা পাইছেন, আর যে আপনার মেয়ের জামাইও পাইছেন, সেও সহজ সরল মানুষ। কোনো কথা নেই না, আলহামদুলিল্লাহ, সাপোর্ট দিয়ে যাবেন। আর ও কিন্তু, ওরা কিন্তু আপনাদের কাছে কিন্তু কিছু জন আসে নাই, ও খালি আসছে ওর পরিচয়টার জন্য। এটাই ওর পরিচয়। কেন খালি ও দেখে তো আমার কোল যায় আউলি গেছে, খালি পরিচয় দিবি কেন? ইদানিং মনে করেন 2006 সাল থেকে আজকে 2021 সাল, আমার কি ব্যথা কম আছে শরীরে বুকে? আমি 3 আড়াইছি না 6 আড়াইছি। 3 আড়াইছো তুমি? 3 আইছি ঢাকায়। হ্যাঁ 3। আমার বয়স কত হইতে পারে আপা বর্তমানে? তোমার হলো তুমি হারাইছো 18 বছর হলো। 18 বছর হইছে। 18 বছর হইছে তোমার হারা। আমি যাদের বয়সে ছিলাম তারা বলে আমি নাকি 16 বছর হইছে ঢাকায় আইছি। না 16 বছর না, 2005 সালে টর্নেডো হয়েছে, তুমি কভার পাবা না? টর্নেডো কভার পাবা? আমাদের বাড়ি ঘর তো উড়িয়ে নিয়ে গেছে সব বন্যায়। না, ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে আমি সব। তো জানি ঝড় তো বন্যা হইতো, বছরে বছরে বন্যা হইতো। আরে বন্যার কথা তো জানো, কিন্তু 2006 সালের 4 মাসের 34 মাসের 5 তারিখে আমাদের ঠিক মাগরিবের সময় সমস্ত বাড়ি ঘর দুয়ার যার যা কিছু আছিল সব সাদামাটা করে দিয়েছে, সব মাটি ছাড়া সব নিয়ে গেছে আল্লাহ উপর দিয়া। এর মধ্যে যাই ছোটাছুটি করছে তাই মারা গেছে, আর যে ছোটাছুটি করে নাই, যে অবস্থায় আসলে সেই অবস্থায় আছে। আবার মা ছিল মাগরিবের সময় নামাজ অবস্থায় মারা গেছে, এর মাথার উপরে ইয়া পড়ছিল যায় খড়ের পালা পড়া অবস্থায় আমার আমা আছে, নামাজ পড়ে উঠছে, উড়িয়ে বাড়ি যাকে বাড়ি ঘর দোর নাই, আমা আবার ঠিকই আছে, কোনো ক্ষতি হয়নি। এগুলোর মনে থাকার কথা না, যেহেতু সময়টা তো ছিল না। 2005 সালে আর 2003 সালে আড়াইছে, কারণ ওর যেহেতু এত কিছু মনে আছে, তার মানে এটা অবশ্যই মনে থাকতে বাড়িতে থাকে। ঠিকই বলছেন আপনি। তো কাকা ঠিক আছে, এটা আপনার মেয়ে, আপনি খুশি, এটা আপনার বাপ মা, এটাও আপনিও খুশি, আলহামদুলিল্লাহ। আমরা বলি তাহলে ভিডিওটা আমাদের সফল। এরপর বাকি যারা আসছে সবার সঙ্গে আমি দেখা করে দেবো আস্তে আস্তে। আসেন, আমি সবার সাথে দেখা করে দিই। ফ্যানগুলো একটু করে দিই, ফ্যান অফ করলে থাক ফ্যান থাক 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 কোনো লোক দেখেন। দুই বোনের হাসি পুরা কপি, বাপের সাথে একদম। এটা কে? না 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 না, আপনি কে? আবার কে বল? শাবানা না শাপলা? না শাবানা, শাবানা এখন আপনি তো শাবানা। শাবানা, শাবানা শাপলা। হ্যাঁ চিনছেন রে? হ্যাঁ চিনছি। দুইজনের হাসি কাটিং কাটিং সব এক রকমের। যদি আসলে ভিতরে ঢুকে যায় সবাই আসো 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 আসো। এটা কি? সবাই বসো, সবাই মুখ খুলো, সবাই বসো পাতলা। এটা কি? এটা শাহাদাত চিনছেন? আচ্ছা হ্যাঁ, কি এটা নাম বলেন? রুমি, ঠিকই আছে। হ্যাঁ আপনারা 4 বোন না? আপনারা আচ্ছা, ওরা মশা দাঁড়ান তো, আপনারা 4 জন এখানে পাশাপাশি দাঁড়ান। একজন আসে নাই শুধু চাকরির কারণে, না চাকরি করতে ছুটি পায় না। এই হলো 4 বোন না? একটু দেখি সবাই তাকান তো, পুরা কপি, একজনের কপি আরেকজন। জামাই কই আমাদের মেয়ের জামাই? আসেন, ওনাকে নিয়ে আসেন। আপনারা দুজন তো আসল কারিগর, পরিচয় করে দিই। আপনি কে? আমি আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই। আর আপনি? আমার বোন। বোন বলতে? ও আপনি ভাই। দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান, ভাই ভাই দাঁড়ান দাঁড়ান। এই যে আপনার আশরাফুল ভাই। হ্যাঁ আশরাফুল। আচ্ছা এই যে পরিচয় করে দিই। কই কই? এ হচ্ছে শাপলার জামাই। যাও সাইডে দাঁড়াও। শাপলার জামাই। আপনার দাঁড়ান, কাকে দাঁড়ান, কাকা আসেন। হ্যাঁ আপনি দাঁড়ান। পুরো ফ্যামিলি এক, ফুল ফ্যামিলি এক, বিশাল ফ্যামিলি। হ্যাঁ কে বলে শাপলার কেউ নাই? শাপলার তখন সবই আছে, জামাই আছে। আসে না ভাই।